আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পথে নামল তমলুকের আইনজীবীরা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন। সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সকলেই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এবার নির্যাতিতার ন্যায় বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করলেন পূর্ব মেদিনীপুর জেলার আইনজীবীরা। এদিন আইনজীবীদের পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের ল ক্লার্করা। গত 9ই আগস্ট মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তদন্তের দাবি এখন সিবিআই এর হাতে থাকলেও তা অনেকটাই ধীরগতি। তাই যাতে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় সেই দাবিতেই মূলত পথে নেমেছেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবীরা। এমনটাই জানান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর কারক। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আইনজীবী এবং ল ক্লার্ক বন্ধুগণ, আমরা কলকাতার আরজি করের যে নৃশংস ঘটনা তার প্রতিবাদে আমরা আইনজীবীরা এবং ল ক্লার্করা আজকে মিছিল করছি। আমাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সিবিআই তো তদন্তভার নিয়েছে, সিবিআইয়ের তদন্তর গতি খুব স্রোত এবং আরও দ্রুত তদন্ত করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে আমাদের দাবি। আপনারা আজকে কোন কোন বার আমরা তমলুকের সমস্ত বার, তমলুকের সমস্ত আইনজীবী এবং তমলুকের সমস্ত ল ক্লার্ক এই মিছিলটা করছি, প্রতিবাদ মিছিল। এদিন কোর্টের ভেতর থেকে মিছিল শুরু হয় জেলখানা মোড় হয়ে, ফের মিছিল শেষ হয় কোর্টের মধ্যেই। বারগত শুধু নয়, এটা আমাদের আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আদালতের সামগ্রিক যে লয়াররা আছেন তারা বারের মেম্বারও, আবার বারের মেম্বারও নয় এমনও লয়ার সকলে, এবং তার সাথে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, ওনারাও আজকে আমাদের এই মিছিলের সাথে যুক্ত হয়েছে। আমাদের এই মিছিলে আমরা দ্রুত বিচার চাই, আমরা সেই জন্য পথে নেমেছি। আমরা সব আইনজীবীরা মিলে আমরা দ্রুত বিচার চাই। এই ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটতে পারে, কখনোই যেন না ঘটে। আমার মহিলা হিসেবে আমি এটা বলতে চাই যে প্রত্যেকটা মেয়ের, আমরা বাইরে যারা কাজ করি প্রত্যেকটা মেয়ের বাইরে বেরোনোর ক্ষমতা আছে, দরকারও আছে। শুধু পুরুষরাই বেরোবে এটা কখনো মানা যায় না। সবাই যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেরোতে পারে, বাড়ির বাইরে ঠিকঠাকভাবে কাজকর্ম করতে পারে, সেটা যেন নিশ্চিত হয়। এটা আমরাই চাই, এটা আমরা সব মেয়েরা চাই। এটা হচ্ছে যে একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, এবং যিনি হচ্ছেন এইভাবে নৃশংসভাবে খুন হয়েছেন, তো তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, যাতে ভবিষ্যতে এই রকমভাবে কেউ যেন এই নোংরামিটা করার সাহস না পায়, সেই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, আপডেট বাংলা নিউজ।